আমার জীবনে আমি কোনোদিন সুলাইমান নবীরে দেখি নাই। আমার বাবার কথা শুই না ওই মানুষটার প্রেমে আমি পাগল হয়ে গেলাম। আল্লাহু আকবার কম। এইবার পাগল যদি হয়ে যায়, চিঠি তো একটা লেখাই যায়, কতক্ষণ ঠিক কিনা। এইবার সুন্দর করে একটা চিঠি লেগেছে, সুলাইমান নবীর কাছে চিঠি লাগে। নবী গো, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে তালাশি করছেন, আমার ভিতর তো গুণগুলো আছে। ও নবী গো, আমার ভিতর গুণ আছে গো নবী, আমি আপনাকে লাইক করি, আই লাভ ইউ। আল্লাহু আকবার কোন। আরে পছন্দ কইরা পালায়া দিছে রে, চিঠিটা এইবার পাঠাইতে হইব। চিঠি সইলা গেছে, এইবার পিয়নের মাধ্যমে একজনের কাছ থেকে আর একজন, বোঝেন নাই, ভালোবাসার চিঠি প্রকাশ্যে যায় না গোপনে যায়? কথা কন না কে? এখন তো কইবে না, সে সময় তো পার হয়ে গেছে। কি ঠিক আছে নি? আপনিও কিন্তু দিছেন গোপন কথা, কিন্তু ফাঁস করে দেবনি বন্ধুরা রে আমার। প্রেমে পড়লে বোঝা যায় প্রেমের দাম। যুবক বলবেন কি খুশি। আরে যেই মেয়েরে ভালো লাগে রে বন্ধু, রাত যদি 12টাও বাইজে যায়, মোবাইলে যদি একটা মেসেজ দেয়, এই শোনা একটু আসো, আব্বা তো ওয়াজে গেছে, একটু দেখা করে যাও, তুমি বাড়ির পিছনে দাঁড়াও, আমি জানালা খুলতেছি। ছেলে এইবার চলে গেছে। এখন ওয়াজের ভিতর বসছেন, একটা মশা বললি টাস করে মারে, নামাজে দাঁড়াইছে, একটা মশা বললি টাস করে থাপড় দিয়ে মাইরা ফেলাই, কথা কোন ঠিক কিনা। কিন্তু মেয়ের সাথে দেখা করতে গেছে, পিছনের জানালা কলা বাগানের পাশে দাঁড়াইছে, মশা খালি ভুম ভুম করে কামড়াইতেছে, ও আর নড়াচড়া করে না। আর মশা চিন্তা করে, কিরে জীবনে কত মানুষ কামড়াইলাম, একটা কামড় দিলে দ্বিতীয়বার টাস করে আমাকে মাইরা ফেলাই একটা থাপড় দিয়ে, এ তো কিচ্ছু কয় না। কি কথা বুঝেন নাই? প্রেমের বিষে ধরছে গো যারে, আর কি করিব যাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, কতক্ষণ ঠিক কিনা। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যাব আই গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা চিঠি লেখা দিছে, নবী গো, আমি আপনাকে ভালোবাসা পালাইছি। আল্লাহু আকবার কোন। চিঠি সইলা গেছে একজনের কাছে আর একজন, আর একজনের কাছে আর একজন। এইবার চকিদার নিয়ে দিছে মেম্বারের কাছে, মেম্বার নিয়ে দেয় চেয়ারম্যানের কাছে, এইবার চেয়ারম্যান নিয়ে দিছে এমপির কাছে। এমপি কয় চিঠি কার রে? জেলের মেয়ে দিছে চিঠি, এই থেকে তাই বাদশার কাছে দেওয়া যায়? সম্ভবই না, কথা কোন ঠিক কিনা। সমাজে কি গরিবের মূল্য কি সবাই দেয়? গরিবের দাম আসেনি, কথা কন না কেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই ভাই রে, চাদুখানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়।
কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন না কে? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, আছে না নাই? জোরে কর না কে? আওয়াজ না দিলে তো কওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয়? বন্ধুরা রে আমার, এইবার আলোচনার ভিতরে চইলা যাই, বুঝা পালাইছি কার মনে কি। এইবার সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছায়া দিছে রে বন্ধু, একজন আর একজনের ভালো চাই। আমাদের ভিতরে হিংসিটা লোক আছে না নাই? কথা কম। আরে একজনের ভালো আর একজন চাই না। সুলাইমান নবীর হাতে যখন চিঠি পৌঁছাইছে, এক বন্ড এইবার কয়, বাদশা আপনি কি হাতে নিলেন? কয় কেন চিঠি আসছে? কয় এই চিঠিতে তো পাঠাইছে একটা জেলের মেয়ে, এই চিঠি খুললে এই চিঠি পড়লে কি আপনার মান থাকে নাকি? কি করেন? বাদশা চিন্তা করতেছে, আসলে তো কথা ঠিক, একটা জেলের মেয়ে চিঠি লিখছে। কি করছে? সিরে ফেলাইছে। কি করছে? জোরে এখন কি করলো? চিঠি যখন সিরা ফেলাইছে, খবর সইলা গেছে মেয়ের কাছে। আল্লাহু আকবার কম। মেয়ে যেই রুমের ভিতরে বন্দিরে ভাই, ওই রুমের পাশ দিয়ে মানুষ যাবার সময় একজন আর একজনের কাছে কয়, জানোনি আজকে সুলাইমান নবী একটা চিঠি ছিঁড়া পালাইছে। কোন জায়গার যেন একটা গরিবের মেয়ে, জেলের মেয়ে একটা চিঠি দিছে, সুলাইমান নবী চিঠি পড়ে নাই, ছিঁড়া পালাইছে। মেয়েটা শুই না দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয়, আল্লাহ আমারে বানাইছো গরিব, আর সুলাইমান নবীরে বানাইছো তুমি বাদশা। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীরে বানাইছো তুমি, আমারেও বানাইছো। জোরে কোন। ওয়া খালাকুনাকুম আসওয়াজা, আমার আল্লাহ কয় আমি জোড়াই জোড়াই মানুষ বানাইছি। আল্লাহু আকবার কোন। আরে মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, আর আমারেও তুমি গরিব বানাইয়া দিছো। আমার মনের ভিতরে সবচাইতে বড় কষ্ট লাগলো, আমি ছেলের মেয়ে বিদায় আমার চিঠিটা নবী পড়ে নাই, সিরা পালাইছে রে আল্লাহ। ও মালিক, আমি তোমার কাছে জানাই, সুলাইমান নবীরে তুমি গরিব বানায়া আমার কাছে দাও। আল্লাহ সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। আমি সুলাইমান নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া করছে কার কাছে?
দুনিয়ার কোন বাদশা কোন চেয়ারম্যানের কাছে দিছেনি? দিছে কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আরে গরিবের হক নষ্ট কইরো না রে ভাই। আজকে সমাজের ভিতরে তোমার ক্ষমতা আছে, একজনের দোকান তুমি লুটপাট করে নিবা, আর একজনের বাড়িতে আগুন ধরা দিবা, আর একজনের জমি তুমি দখল করে খাইবা। মনে রাখো সে দুনিয়ার কোন মামলায় যদি না যায়, আরশের মালিকের কাছে যদি জমিনের মালিকের কাছে বিচার দিয়া দেয়, তোমার খবর আছে কতক্ষণ ঠিক কিনা? এইবার মেয়েটা কানতেছে আর বলতে, আল্লাহ সুলাইমান নবীরে নাইলে গরিব বানায় দাও, আর নইলে তার সাথে আমার একটা ব্যবস্থা করে দাও। কার কাছে দোয়া করতেছে? এই যুবকরা কথা কও না কে? যুবক ভাইরা চলবনি? হ্যাঁ সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দে আল্লাহু আকবার। এই পান তো দিতেছেন, কিন্তু ঘড়ি কাটা তো মাঝে মাঝে দেখা লাগে নাকি কোন? 12টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ আপনারা রাত 11টার সময় তুলে দিছেন। আমি আমি বলছি যে একটু আগে তুলে দিলে ভালো হয়, কারণ আল্লাহ আকবার কোন। আপনারা যদি চান তাহলে আর একটু চলবে, আর যদি আপনারা মনে করেন যে না হুজুর মোনাজাত করে দিলে খুশি, তাহলে মোনাজাত করে দেবো। সবাই বলেন চলবো নি? একসাথে বলেন চলবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরারে আমার এইবার সুলাইমান নবীকে মেয়েটা মোনাজাতের ভিতরে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, হাতে ছিল একটা আংটি রে ভাই, আমার আল্লাহ তারে একটা আংটি দিছে। আর আয়েশা সিদ্দিকে বলছে সুলাইমান নবীর একটা কি ছিল? হ্যাঁ ওয়াজ ভুলে গেলে কিন্তু খবর আছে। ওই দেখেন মানুষ আসতেইছে। হ্যাঁ এত রাইতেও মানুষ আসতেছে, খালি পান দেওয়ার লাগে আর কিছু না। এইবার সুলাইমান নবীর জন্য যখন দোয়া করছে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল করেছে। ভালো করে শুইনা নাও, ওই এলাকার ভিতর যতগুলো জিন ছিল, এই জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাতের আংটির কি মুজিজা ছিল রে ভাই জানো নি? এই আংটির কি মুজিজা ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এমন একজন নবী, পশু পাখির ভাষা শুনতো, পশু পাখির ভিতর দ্বন্দ্ব হইলে তাদের বিচার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ কইলেও হবে না, বোঝা লাগবো। পশু পাখির পর্যন্ত বেজাল হইলে বিচার করতো, তার মানে সেখানেও সঠিক বিচার দিত। আর আমরা শুধু মানুষের বিচার করবে, যা একজনকে বাস দেই আর একজনকে কি আছে না নাই? কথা শুনতে খারাপ কিন্তু এটাই সত্য। আমি এক মুরব্বীর, আগেকার মুরব্বীরা হাস্তর হলক দিয়ে বিচার করছে না। আমি এক মুরব্বীর কথা শুনছিলাম, নাম টাম বলবো না, এই দিকে বাড়ি। তো মুরব্বী বিচার করতেছে, তো উনি মানে একটা ভালো লাগে আমার কাছে বলতেছে, হুজুর এক গরিব লোক আইসে গ্রামের সবচেয়ে ভালো মাতবারের কাছে যায়, বলতেছে মাতবাররা কিন্তু দেখবেন চেলা পেলা পালে আছে না। তো মাতবারের কাছে এক গরিব মানুষ এসে বলতেছে, মাতবার সাহেব আপনি তো কোনো কিছুর অভাব নাই, বাঁশের ঝাড়ে এত বড়, আমাকে 4-5টা বাঁশ দেওয়া লাগবো, আমি ঘর দিব। আমার ঘর ঝড়ে পড়ে গেছে, আগে কিন্তু ঝড়ে বেশিরভাগ ঘর পড়ছে, তো আমার ঝড়ে ঘর পড়ে গেছে, বাঁশ লাগবে। তো মাতবার দিতে আমার কাজ কাম করে দেয়। আচ্ছা যা, তোর যে গপটা লাগে তুই কাটে নেগা। আচ্ছা একজন বলে দিছে, তাই দেখে কি তার সোপের ভিতর সবচেয়ে সেরা বাঁশ কি কাটা যাবে? গরিব মানুষ চিন্তা করছে যে মাতবার বলে দিছে, আশেপাশে যে বাঁশগুলো আছে মোটামুটি 4-5টা বাঁশ যা লাগে কাটছে, কিন্তু সবচেয়ে ভালো বাঁশ যেটা সেরা ওইটা আর কাটে নাই। এটা বিবেকে বাধা দিছে না, মাগনা দিছে, তো ওটা আর কাটে নাই। তো বাঁশ কাটে নিয়ে যাইতেছে, মাতবার এসে কই কি কোন যাস? কই মাতবার সাহেব বাঁশ দিবের কইছেন, বাঁশ নিচে হয়ে গেছে। কই হইছে? কহ কার একটা কাটে। কই না। কই কাট। কই আর লাগবে না। কই তুই কাটেক তো। কই মাতবার সাহেব আপনি আমার অনেক উপকার করছেন, আর দেওয়া লাগবে না। কই আমি তো বলতেছি তুই আরেকটা কাট। এবার আরেকটা কাট হয়ে গেছে, ও জোরে কাট, মানে সবচেয়ে সেরা। আর কইতেছে কি কয়,
এই জারের ভিতরে এটাই সবচেয়ে সেরা, এই বাসটা কি তাই কাটা যায়? কয় তুই কাটাই। কয় কিয়া? কয় আমি তোর উপকার করছি না? কহ কয় তাহলে তুই যে আমাকে একটা বাঁশ দিবি এটা নিয়ে যা। আমারে যে আবার বাঁশ দিবি, এই বাঁশ আর তোর খোঁজা লাগবে না, আমি আগেই দিয়ে দিলাম। কারণ তুই যে কইতেছিস আমার উপকার করছেন, তুই আমার আগে ক্ষতি করবি, তুই নিয়ে যা। বন্ধুরা রে আমার, যাকে উপকার করা যায় সেই বর্তমান ক্ষতি করে, আছে না নাই? কথা কন না কে? বাড়ির ভিতর গরু চুরি হয় রে ভাই, এই গরু কি উল্লাপাড়ার লোক এসে নিয়ে যায়? এখানকার নেটওয়ার্ক না থাকলে পারে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কি কি কি, হ্যাঁ হাই রে দেখেন টিস্যু এই মাত্র আনলো, যখন দেখছে যে কে রে হুজুর মানে কোন সময় ছাইরা দে তার নাই ঠিক। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জ্বলে বন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, কথা কোন ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মেয়েটা দোয়া করছে আমার আল্লাহ কবুল কইরা বালাইছে রে ভাই। এই যে আয়াতের কথা মনে আসেনি? আমি কিন্তু একটা আয়াত পাঠ করেছি সূরা আল ইমরানের, ভালো করে শুইনা নাও, 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ যারে ইচ্ছা রাজত্ব দান করে। আবার সময় হলে সিনা নাই, মনে আছে নি? আমার আল্লাহ কিন্তু সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী চিঠি সিরা বালাইছে, অহংকারী করছে রে ভাই। এইবার মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল করছে। ওই এলাকার ভিতরে একটা দুষ্ট জিন, সে সুলাইমান নবীরে পছন্দ করতো না। ওই দুষ্ট জিনটা কল্পনা করতো সুলাইমান নবীর সিংহাসনে আমি কেমনে বসবো। বসার জন্য অনেক চিন্তা ভাবনা শুরু কইরা দিছে, পিছনে লাইগে গেছে। সুলাইমান নবীকে জানানো হয় তোমার পিছনে কিন্তু শত্রু, তোমার সিংহাসন কিন্তু কাইরা নিতে চায়। সুলাইমান নবী সব নেতাদেরকে ডাক দিয়া কই, নেতারা তোমরা সতর্ক থাকবা, কারণ আমার পিছনে কিন্তু শত্রু লাইগে গেছে, তোমরা সবাই সতর্ক থাকবা, ভালো করে শুইনা নাও। সবাইকে সতর্ক কইরা দেয় রে ভাই। সুলাইমান নবী গোসলখানায় যাইব, হাতের আংটিটা খুইলা এইবার পাশে তার দেহরক্ষীকে আংটিটা দিয়ে দিছে, আমার আংটি তোমার হাতে রাইখা দাও, আমি গোসল করব। আরে সুলাইমান নবী গোসলে যাই রে, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা রে ভাই দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া মাথা আশ্রয় আর কয় আংটি দাও। এইবার দেহরক্ষী আর দেরি করে না, সুলাইমান নবীর হাতে এবার আংটিটা দিছে, ভালো করে শুনাও যে এই যে দুষ্ট জিন, বুঝতেছেন কি? সুলাইমান নবীর রূপ ধারণ করার কারণে বোঝে নাই এইটাকে। এইবার নকল সুলাইমান নবীর কাছে যখন আংটি দেওয়া হয় রে ভাই, এই দুষ্ট জিন যখন আংটি হাতে নিছে রে ভাই, এইবার যায়া সিংহাসনে বৈশা পড়ছে, পশু পাখি পর্যন্ত তার কাছে বিচারে চাইতে যায়। এইবার সবাই তো জানে, তাহলে তো ঠিক আছে, কথা কোন ঠিক কি না? এইবার দুষ্ট জিনের সিংহাসনে বৈশা মুস্কি মুস্কি হাসে, আজকে পাইছি। এইবার সব নেতাদেরকে ডাক দেখে আসো, কথা আছে। এইবার দুষ্ট দিন সব নেতাদেরকে ডাক দিয়া কই, নেতারা আমার পিছনে যে শত্রু লাগছে তোমরা জানো? কে আপনি বলছেন? এই দুষ্ট জিনে কইলি তারা রে, ভালো কইরা শুই না নাও, আমার পিছনে যেই শত্রু লাইগা গেছে সে কিন্তু আইসা নবী দাবি করবে, আমার আংটি কিন্তু সে চাবে। কথা বুঝতেছেন?
অতএব এমন লোকের যদি তোমরা রাজ দরবারে পাও, পিটাইয়া পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা। নবী যখন বাদশাহ যখন অর্ডার করছে, আর কি অর্ডার অমান্য করা যাবে? আসল সুলাইমান নবী গোসল কইরা যখন দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় তাড়াতাড়ি আংটি দাও, দেহরক্ষী হাসে আর কয় আমার নবী যে কইছে ঠিকই তো কইছে। কথা বুঝতেছেন নি? এইবার সুলাইমান নবী কয় আংটি দাও। কি চাও? ভণ্ডামি করার জায়গা পাও না। ওদিক চাইছেন কি? আমি চাইছি মানে সুলাইমান নবী কইতেছে যে কি রে আমার চেনে না, মুরবি উমিয়ে চলে গেছে, আমি তো কাজে গেছি নাকি বল। সুলাইমান নবী ডাক দিয়া কই তুমি কি আমারে চেনো না? দেহরক্ষী কই তোরে আমার চেনার টাইম নাই, তুই পারলি দেখা ওরা কিরা। এইবার সুলাইমান নবী রাজ দরবারের গেটে দাঁড়ায় দেখে বদমাইশ তো বসে রইছে। সুলাইমান নবী পা পা কইরা সিংহাসনের সামনে যায়া কয় তুমি কে? আমার আংটি তোমার হাতে কারণ কি? এইবার দুষ্ট জিন ডাক দিয়া কইছিলাম মনে আছে, এই যে ধর পিটা দেখি। এমন পিটানি পিটাইছে সুলাইমান নবীর পিটাই, আরে ভাই রাজ দরবার থেকে পিটাইয়া পিটাইয়া নদীর কিনারায় ফালাইয়া দিছে। সুলাইমান নবী ওইখানে আবার আরেক দলকে বলছে, সে দলও বিশ্বাস করে নাই, তারাও পিটাইয়া এইবার নদীর কিনারায় ফালাইয়া দিছে যেন মইরাই যায়। ওই নদীর মধ্য দিকে জেলে মাছ বাইরা রে ভাই বাড়ি যাইব, কিনারার দিকে তাকায় দেখে সুন্দর একটা সন্তান দেখা যায়। এত সুন্দর একটা ছেলে দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে গো। এইবার ছেলে তার সামনে যাইয়া তার মাথায় পানি দিয়া এইবার তারে কোলপাথর করে ধইরা নিয়া বাড়িতে যাইয়া এইবার সেবারত্ন করে সুস্থ করে তোলে। এইবার ছেলে ডাক দিয়া কয় বাবা কে তুমি, কোথায় যাইবা, তোমার নাম কি, তুমি কোথায় যাইতে চাও? সুলাইমান নবী চিন্তা করে তোর কথার আর কি উত্তর দিব, আজকে আমি যার কাছে মনের কথা প্রকাশ করি রে সেটি আমারে ভুল বুঝা খালি পিটারি মারে। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় আমার মাথায় ব্যথা গো, আমারে প্রশ্ন কইরো না, আমার অনেক কষ্ট হয়। এইবার ছেলের কাছে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যায়। ছেলে ডাক দিয়া কই বাবা যাইবা কোথায়, কারণ কি, কোথায় যাইবা? এইবার সুলাইমান নবী কই যাইব, যাওয়ার জায়গা আছে নি? জোরে কোন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই?
আমার নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জেলে ডাকে দিয়া কই বাবা রে, ও ও বাবা, তোমার যাওয়ার জন্য যদি কোনো জায়গা না থাকে রে বাবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, প্রতি মাসে আমি তোমারে 200 দিরহাম তোমারে বেতন দেব। আল্লাহু আকবার। কোন ছিল কি সরে কোন, এখন হয়েছে কি, বানাইছে কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা জুতা দিয়ে বাইরে নামায়। কথা কোন না কে? সবকিছুর মালিক কে? সুলাইমান নবী আর কথা নাই, চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, যাওয়ার মতো তো জায়গা নাই। যদি মাছ মাইরা খাইতে পারি তবুও তো আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এইবারে সুলাইমান নবী মাছ মারা শুরু কইরা দিছে গো। একদিন যাই, 2 দিন যাই, সপ্তাহ যাই, মাস যাই, বছর যাইব রে ভাই, ভালো কইরা সেই না নাও। আরে সুলাইমান নবী কষ্ট করে নদীতে রে ভাই, আর দুষ্ট জিন সিংহাসনে বইসা মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে দুষ্ট জিন যখন ক্ষমতায় বইছে, সুলাইমান নবী যেইভাবে রাজত্ব পরিচালনা করছে, ও কি পারবে? কথা কই না কে? আজকে পটলের দাম বেশি, কালকে আলুর দাম বেশি, পরের দিন কাঁচা মরিচের দাম বেশি, জবের দাম বেশি। জনগণকে কি করলাম? আমাদের নবী কেন এমন হইল? আমাদের বাদশা কেন এমন হইল? আরে আগে তো এরকম বিচার করে নাই, আগে তো এরকম বিপদ হয় নাই। আজকে কেন গমের দাম বাড়ে? আজকে কেন জবের দাম বাড়তেছে? আজকে আমাদের বাদশা তো কোনো প্রতিবাদ করে না, আজকে বাদশা তো সঠিক বিচার করে না। অনেক দিন পার হয়ে যায়, এইভাবে তো বাদশা আগে চলে নাই, এখন কেন চলে? বেজাল আছে না নাই? কথা কোন, বেজাল আছে না নাই? এইবার আসলে সুলাইমান তো সিংহাসনে নাই, নকল সুলাইমান বইছে রে ভাই। আগের মতো আর চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আক্তার হোসেন, পিতা মৃত সোহরাব আলী, গ্রাম মাদলা, উত্তরপাড়া, দান করছেন নগদ 1000 টাকা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। মা বাবার জন্য দোয়া চায়। নেক বাপের নেক বেটা করছে একটা কাম, দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দাও। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কালেকশনটা শেষ করি নেই, সেটা তো ঠিক আছে, কিন্তু এদিকে একটু চায় দেখেন ঘড়ির কাটা কত বাজে গেছে। 12টা পার হয়ে গেছে, 12:30 পার হয়ে গেছে।
দেখেন কি প্রশ্নটা করতেছে। বসেন ভাইয়া, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে নকল সুলাইমান বইছে সিংহাসনে রে, আমার মাদেলা কাকেলা বাড়ি বাসিরা, আগের মতো আর বিচার হয় না, কতক্ষণ ঠিক কিনা। এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই, ওই নদীর উপর দিয়া সুন্দর একটা ভালো জিন উড়াল দিছে। ওই জিনটা যাওয়ার কি হয়েছে, সুন্দর ভালো জিন তাকায় কই রে সুলাইমান নবীকে মাছ মারে। এইবার জিন দাঁড়াইছে রে ভাই, জিন দাঁড়াইয়া দেখে নবী মাছ মারে, বাদ সাথে কি তাই মাছ মারবো তার হুনিকরা। এইবার আর উড়াল দেয় না, সামনে না যায় আবার পিছনে চইলা গেছে, সিংহাসনে যা দেখে কে ও ওইটা, আরে দুষ্ট জিন বইসা রইছে, জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা পারছে না কমছে। এইবার ভালো জিন যাইয়া দুষ্ট জিনের সামনে দাঁড়া কয় কে রে নুরু, সিঙ্গারের ভিতরে আলু কোন দিয়ে গেল। এইবার ভালো জিন কয় তোর হাতে আংটি দে, তাড়াতাড়ি দে, বদমাইশি করে জায়গা বস না, নবী মারে মাছ আর তুই এখানে বসে রইছস, নাম। দুষ্টি দিন কয় বেশি পেছাল বসে তার কিন্তু একটা বস কিন্তু নাক মুখ ফাড়া লাগবে, কয় আমার নাক থাকবার না কাছে তোর খবর আছে। আরে নবীরে ফাঁকি দিছস, নবী ভাইয়া নদীতে মাছ মারে রে বেঈমান, আর তুই সিংহাসনে বইসা তুই তো চালান পারস না। আজকে ওটার দাম বেড়ে গেছে, জনগণ পাচ্ছে না, কতক্ষণ ঠিক কিনা। সারেস গদি সার নইলে সঠিক বিচার দর, গদি সাইরা দে, দুষ্ট দিন সারতে চাই না, কই তোর আজকে খবর আছে। এইবার দিছে একটা পেদানি, আরে এইবার দুষ্ট দিন সিংহাসন সাইরা মারছে একটা দৌড়ে, নদীর ভিতর দিয়া উড়াল দিছে, পিছনে ভালো জিনটা উড়াল দিছে, ওরে আজকে ধরতেই হইব। নদীর মাঝখানে যাইয়া মারছে একটা থাবা। এইবার দুষ্ট জিন কয় আমি নিজে যদি সিংহাসন না চালাইতে পারি, কিন্তু সুলাইমান নবীরেও চালাইতে দেব না, হাতের আংটি আমি রাখবো না, তারেও দেব না। এইবার সুলাইমান নবীর হাতের আংটি বেঈমান কি করলো, নদীর ভিতর দিছে ফালাইয়া। নদী চলে কার হুকুমে, আর একটু জোরে কর, ওয়াল জিবালা আউতাদা, সাগর চলে পাহাড় চলে কার হুকুমে, আমরা চলি, আর একটু জোরে কর। বন্ধুরা রে আমার, আংটি যখন নদীর ভিতরে পালাইয়া দিছে রে ভাই, আংটি খাইছে এমন একটা মাছ রে ভাই, যেই মাছটা আংটি খাইয়া পালাইছে, ওই মাছটা যখন নদীর ভিতর দিয়া চলাচল করে রে বন্ধু, ওই নদীর ভিতরে যত মাছ ছিল রে ভাই, সব মাছগুলো ওই মাছটারে অনুসরণ করে। আল্লাহু আকবার কম। যত মাছ ছিল সবাই ওই মাছটারে অনুসরণ করে রে ভাই। ওই মাছটা যখন খাবার খায়, অন্য অন্য মাছরা খায়। ওই মাছটা যখন চলাচল করে, অন্য অন্য মাছ চলাচল করে। ওই মাছটা যখন ঘুমায়, অন্য অন্য মাছ তখন নীরবে থাকে। ভালো করে সেই নাও, ওই মাছকে সবাই অনুসরণ করে রে ভাই। এইদিকে সুলাইমান নবী মাছ মাইরা বাড়ি যায়। বছর কিন্তু একটা চইলা গেছে, কতক্ষণ ঠিক কিনা? আরে নবী হইয়া কষ্ট করে রে,
আমার মাদলা কাকলা মারি বাসিরা আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কথা